আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেন্তা এগ্রো ফার্মের নতুন একটা ভিডিও। গরুর আমার ডেইরি ফার্মের পাশাপাশি এখন বেন্তা এগ্রো ফার্মে নতুন নতুন কিছু আপডেট হচ্ছে, কিছু অন্যান্য কিছু নতুন কিছু করার ইচ্ছা হচ্ছে, তো করার চেষ্টা করতেছি। তার মধ্যে এটা হচ্ছে আমার একটা নতুন শেডের কাজ। এটা আমার এই অনেক বাছুর এখন বড় হয়ে যাচ্ছে, ওদের জন্য একটা ইয়া দরকার, এই একটা ঘরের দরকার। কারণ ওরা আগে যেখানে থাকতো সেখানে এখন সব গরু একসাথে ঘুমাইতে পারে না বা রাখা যায় না, তো এর জন্য এটা করতেছি। এটা কম খরচের মধ্যে করার চেষ্টা করতেছি। এরপর টাইমে লাগাই দিচ্ছি বৃষ্টির জন্য, ওদের এটা উপরে টিন দিব। এখন নতুন হচ্ছে আমার মুরগির ফার্ম, দেশি মুরগির ফার্ম। এটা দেশি মুরগি করতেছি ইনশাল্লাহ, দেখি কি হয়। তো কিছু দেশি মুরগি আছে ওইখানে আলহামদুলিল্লাহ, বাইরে ভিতরে কিছু দেশি মুরগি রাখছি আমি। তার মধ্যে একটা মুরগি ডিমও দিছে। ডিম, দেশি মুরগির ডিম। এখানে একটা সিঁড়ি দিছি, একটা দরজা রাখছি বাইরের পেটেকের জন্য। এটা হচ্ছে বাইরে পেটেক থাকবে আর কি, করে দিছি আর কি। তো আলহামদুলিল্লাহ। তো এটার সাথে আবার একটা নতুন কাজ করতেছি, সেটা হচ্ছে কোয়েল পাখি করতেছি এইখানে। কম খরচের মধ্যে কোয়েল পাখি একটা কাঁচা, আমি এই কাঁচাটা যদি কিনতে যাইতাম বা কিনতাম লোহার, তাইলে হয়তো 3000 থেকে 3500 টাকা লাগতো। আমি এটা বাঁশের মাচা দিয়ে তৈরি করতেছি আর কি। এরকম করে বাঁশের মাচা দিছি, করে তৈরি করতেছি। এর সাথে এই যে নিচেরটাও বাঁশের মাচা, কিন্তু হাতে দিছি কি ম্যাট। এটা আমার গরুর ম্যাট, যেগুলো নষ্ট হয়ে গেছে এগুলাকে কেটে ম্যাটগুলা দিয়ে দিছি। ম্যাটের উপর দিব সট মানে ওই বস্তা আর কি, খাদ্যের বস্তা কেটে এরকম এগুলা দিয়ে দিব। সামনে দিয়ে দিব জালি। তো এটা হচ্ছে আমার কোয়েল পাখির জন্য নিচে জায়গাটা রাখছি। এটা রাজহাঁসের জন্য। রাজহাঁস হচ্ছে এখানে আমার, রাজহাঁসের জন্য নিচে জায়গা রাখছি। তারপরে এই যে এটা হচ্ছে পেটেক, মুরগির পেটেক। এই যে মুরগি, এখানে মুরগি আছে। মুরগিগুলো বাইরে ছায়ার মধ্যে আছে, ঠান্ডার মধ্যে আছে, আরাম করতেছে। রোদ চাইলে রোদ লাগাবে, বৃষ্টি চাইলে বৃষ্টি ভিজবে। তারপরে এমনি বাইরে থাকতে চাইলে বাইরে থাকবে, ভিতরে থাকতে চাইলে ভিতরে থাকবে, এরকম করে দিচ্ছি আর কি। তো রাতে ভিতরে ঘুমাই, বাইরে শুধু এইরকম করে থাকার জন্য দিচ্ছি আর কি। তো মুরগিগুলো এখন আছে আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা গল্প করতেছি এখানে, এটা করতেছি। এটা হচ্ছে আমি কিছু ফার্মি মুরগি আনার চিন্তা ভাবনা করতেছি। তো দেশি মুরগিগুলো এখানে নিয়ে আসবো বাইরে, ওরা বাইরে চলাফেরা করবে, বাইরে থাকবে। ফার্মি মুরগিগুলো দেশি মুরগির বাসায় নিয়ে যাবো আর কি। এটা হচ্ছে আমার বেন্তা এগ্রো ফার্মের নতুন কর্মকাণ্ড, নতুন কিছু আপডেট করার চেষ্টা করতেছি। এর মধ্যে আমার কবুতর এগুলো বাচ্চা দেয় না, 1 বছর ধরে এখানেই আছে, বাচ্চা খুঁজ পাই না, জানি বাচ্চা কোথায় গেছে।
যাক, আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে আমার নতুন এগুলা। এই ঘরের গাভিগুলা আমি বাইরে দিয়ে দিই সকালবেলা, বাইরেই থাকে বাগানের মধ্যে, আম বাগানের মধ্যে। বাছুরগুলো আমি সারা আছে এখানে আসে ঘুমাচ্ছে আর কি, যেগুলো দুধ গ্রহণ করতেছে বাছুরগুলো। এখন বর্ষাকাল, বর্ষা শেষের পথে, তবে ক্রাইসিস সময়। শুকনা কর নাই, কাঁচা ঘাসের উপর অনেক ময়লা, কাঁচা ঘাস থেকে অনেক জীবাণু, ভালো কাঁচা ঘাসও পাচ্ছি না। এর উপর কিছু শুকনা করে, যে শুকনা কর এটা ভেঙে পড়ে গেছে, তারপর এটার উপর ইয়া দিয়ে দিছি। তারপর আরেকটা নতুন ইয়া হচ্ছে এখানে, সবজি, আমার সবজি হচ্ছে আরেকটা নতুন ইয়া হচ্ছে, এগুলা ঘাস, রেড পাংচং, তারপরে ইয়া, এগুলো আমি উপজেলা থেকে আনছি, এখানে রোপণ করছি আর কি হাইব্রিডগুলো। এটা একদম বড় একটা জায়গা নিয়ে এখানে করার চেষ্টা করতেছি। এর সাথে আমি পুরাতন আমার ঘাস, পুরাতন ঘাসগুলাও এখানে আছে, এখান থেকে নিয়ে নিয়ে এখন রোপণ করতেছি। এগুলো আগে আগে আনছিলাম, এগুলা উপজেলা থেকে, এগুলো এনে এখানে রাখছিলাম 1 বছর পর। এগুলো যখন একটু বড় হচ্ছে তখন আমি ওইখানে সবগুলা লাগাচ্ছি আর কি, এখান থেকে নিয়ে নিই আমি ওখানে লাগাচ্ছি সব কিছু। তো একটা জিনিস দেখতেছি, যারা পাহাড়ি অঞ্চলে আমাদের মতো টিলায় থাকে তাদের জন্য বর্ষাকালে এই গাছটা অনেক উপকারী, অনেক উপকারী। কারণ বর্ষা তো এখানে তো বৃষ্টি হয় না, পানি ওঠে না উপরে। তো এগুলো সবজি, লাল শাক, মূলা শাক, এগুলো। তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ শাক উঠতেছে। তারপর তো শাকগুলো অনেক মাছগুলো অনেক উপকারী। তো এই বছর চিন্তা করছি আমি বড় একটা জায়গা নিয়ে রাশিয়া করবো এই গাছগুলো, ইনশাল্লাহ দেখি কী হয়। এটা আমি বাইরে ইয়া করছি গরু রাখার জন্য, তবে শীতকালে, এখন শীত আসলে আস্তে আস্তে বাইরে সবগুলো গরু বাইরেই থাকবে, ফার্মের মধ্যে থাকবে না, ছেড়ে দিব বাইরে বাগানের মধ্যে। এটা আমার আম বাগান আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।